কোথায় যাবেন? ছোটখাটো একটা চাকরি করি, অফিসে যাব। আপনি? আমার যাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, কখন কোথায় যাই আমি নিজেও জানি না। আপনি তো আজব মেয়ে, জোকস মারছেন, নিশ্চয়ই বড় কিছু একটা করেন। হ্যাঁ করি, ছোটখাটো একটা কাজ যেটাতে খুব ঝুঁকি থাকে। জীবনে ঝুঁকি না নিলে কোনো কাজে সাকসেস পাওয়া যায় না। ওই জন্যই তো ঝুঁকি নিয়ে কাজ করি। আপনার লাগেনি তো? না না, লাগেনি। এই টোটো এখানে দাঁড়াও। সালা, মাত্র 50 টাকা! এত কিপটা! আসলে চাকরিজীবীরা একটু হিসাব করে চলে তো, তাই জন্য একটু কিপটামু করে। বাবা, আবার অফিসের ঠিকানা লেখা, ভিজিটিং কার্ড। মালটাকে পটাতে হবে। এই নিন আপনার মানি ব্যাগ, মাত্র 50 টাকা ছিল। আর একটা চিরকুটে লেখা ছিল, ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে হয়। এত কিপটা কাস্টমার জীবনে প্রথম পেলাম। তুমি তো দারুণ মেয়ে। শহরের ভেতরে এরকম ভালো মেয়ে আর কয়জন আছে? আমার হারিয়ে যাওয়া মানি ব্যাগ ফেরত দিতে এসেছো? চুরি করা আর ফেরত দেওয়া দুটোই আমার কাজ। মানে তুমি ফেরত দেওয়া চোর? ফেরত দিব না তো কি করব? এ 50 টাকায় কি হবে? তারপরে দেখলাম একটা গুরুত্বপূর্ণ চিরকুট লেখা। ভাবলাম হয়তো এটা আপনার প্রেমিকার জন্য আপনি রেডি করেছেন, তাই ফেরত দিতে এলাম। মাঝে মধ্যে আমার পিক পকেট হয়ে যায়, তাই মানি ব্যাগে বেশি টাকা রাখি না। তাহলে ওই কাগজটার কি কাজ? ভালোবাসা দিয়ে হৃদয় জয় করা যায়, ওটা আমি ফান করে লিখে রেখেছি। এই ধরনের ফানি কথা লেখা উচিত না, কেউ হয়তো প্রেমে পড়ে যেতে পারে। এতদিন জানতাম ছেলেরা পকেট মারে, আজকে দেখলাম একটা মেয়ে পকেট মারকে। আসলে আপনি মেয়ে তো, ওর জন্য চিরকুটের লেখাটা ফেরত দিতে এসেছেন। যাকগে, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমার এখানে আসতে 100 টাকা খরচ হয়েছে। 100 টাকা গাড়ি ভাড়া দিন, আমি চলে যাব। আমার মানি ব্যাগে তো 50 টাকা করে থাকে, আমি কি করে তোমাকে টাকা দেবো বলো? আমার কাছে তো আপনার 50 টাকা আছে, আর 50 টাকা দিন, তাহলেই হবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমার এই মানি ব্যাগ চুরি করেছে, অথচ একটুও ভয় করছে না। ভয় কেন করব? এই পৃথিবীতে আমি একাই চোর নাকি? আপনিও তো চোর। আমি চোর মানে? অফিসে কাজ করেন, ঘুষ নেন, তাহলে আপনি চোর না? আমি কিন্তু পুলিশ ডাকবো। এই নিন আপনার মানি ব্যাগ, আর আমার 100 টাকা পাওনা থাকলো, অন্যদিন এসে নিয়ে যাব। মা, তোমাকে সেদিন বলেছিলাম না আমার মানি ব্যাগটা আবারও চুরি হয়ে গেছে? হ্যাঁ বলেছিলি তো, কি হয়েছে তার? ফিরে পেয়েছি। কিভাবে পেলি? একটা মেয়ে মানি ব্যাগ চুরি করেছিল, মানি ব্যাগে বেশি টাকা না থাকায় সে রাগ করে আমার ঠিকানা খুঁজে ফিরিয়ে দিয়েছে। মেয়েটা তাহলে তো সত্যি ভালো। হ্যাঁ, ভালো মেয়ে বলে তো চুরি করেছে। তোমার কথা। মেয়েটা নিশ্চয়ই ভালো, সে হয়তো চুরি করতে বাধ্য হয়েছে। কোনোদিন দেখা হলো খোঁজ নিবি, কি জন্য চুরি করেছে। মা, সঙ্গে দেখা হলে আবার আমার মানি ব্যাগ যাবে, দরকার নেই দেখা করার। আবার যাওয়ার সময় বলেছিল 100 টাকা গাড়ি ভাড়া দিন। তুই দিয়েছিস গাড়ি ভাড়া? না, দিনি। তাহলে তো তোর সঙ্গে আবারও দেখা হবে মেয়েটা। তুমি কি করে বুঝলে? আমি মেয়ে তাই বলছি, দেখবি তোর সঙ্গে মেয়েটার আবারও দেখা হবে। তুমি কি সব উদ্ভট কথাবার্তা বলছো মা? আমি ঠিকই বলেছি, তুই তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমার কাজ আছে, আমি গেলাম। হ্যালো। হ্যাঁ বল, অনেকদিন পর ফোন করলি, কি ব্যাপার তোর? বল, কি জন্য ফোন করেছিস?
আর একটা বিশেষ কারণে তোকে আমি ফোন করেছি। কয়দিন থেকে একটা মেয়ে আমার পিছু নিয়েছে, আমাকে একটা মেয়ে ফলো করছে। কি করি বলতো? হয়তো তোর প্রেমে পড়েছে, তোকে বলার সাহস হচ্ছে না, তাই তোর মন চুরি করবে বলে পিছু পিছু ঘুরে বেড়ায়। আর ওই মেয়েটা তো সেদিন আমার মানিব্যাগ চুরি করেছিল, তারপর অফিসে ফেরত দিয়ে গিয়েছে। তাহলে এবার খুব সাবধানে থাক, হয়তো এবার তোর মন চুরি করবে, তখন তুই চাইতেও পারবি না। এটা মানিব্যাগ না রে, আমার মন। চুরি করলে আমি চেয়ে নেব। খুব সাবধানে থাকিস ভাই, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। মানিব্যাগ ফেরত দিতে এসেছেন নাকি? কিন্তু আজ তো আমার মানিব্যাগ চুরি হয়নি। মানি ব্যাগ চুরি করলে ফেরত দিতে আসতাম। তাহলে কি জন্য এসেছো? আরে এটা বাজারঘাট, আমি আসতে পারি না। তুমি আমার সময় চুরি করো না, আমার প্রেম করার সময় নেই। আমি তোমার প্রেম চুরি করব না। কখন তোমার জীবনে ওয়াইফাই সিগন্যালের মতো ঢুকে পড়বো তুমি বুঝতেও পারবে না। আমার ওয়াইফাই পাসওয়ার্ড ফায়ারওয়াল দিয়ে ঘেরা আছে, তুমি ঢুকতে পারবে না। তার মানে এ ব্যাটা জলে পড়বে। আমি বরফের দেওয়ালে চেপে ফায়ারওয়ালে ঢুকবো, দেখবো তোমার ফায়ারওয়ালের ক্ষমতা কতটুকু। তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করছো? না না, আমি চ্যালেঞ্জ কেন করব? সবকিছু অজান্তে হয়ে যায়। আমার তত্ত্ব চলে এসেছে, আমি গেলাম। তুমি যতই চালাকি করো, ফাঁদে তোমাকে পড়তেই হবে। মা, আমার ব্যাগটা দাও, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। তাড়াতাড়ি অফিসে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। মানি ব্যাগ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এখন আর মানিব্যাগ হারাই না। ওই মেয়েটার সঙ্গে তোর আর কোনোদিন দেখা হয়েছিল নাকি? না, মানে হ্যাঁ না। ওরকম আমতা আমতা করছিস কেন? তার মানে মেয়েটার সঙ্গে তোর দেখা হয়েছিল। হ্যাঁ মা, একদিন রাস্তায় দেখা হয়েছিল। কেমন আছে মেয়েটা? ভালো আছে মা। যারা ও মেয়েটার নাম তুই জানিস? তার মানে মেয়েটার সঙ্গে তোর কথা হয়, ওকে জিজ্ঞেস করেছিলিস কেন চুরি করে? না মা, কেন চুরি করে আমি জিজ্ঞেস করিনি। এবার দেখা হলে জিজ্ঞেস করবি। ঠিক আছে মা, আমার অফিসে লেট হচ্ছে। ঠিক আছে, যা। তুমি জানো আমি তোমার প্রতি খুব বিরক্ত ছিলাম না, ভয় পেয়েছিলাম। কেন? কারণ তুমি যেভাবে আমাকে ধীরে ধীরে জিতে নিতে চাও সেটা ভয়ঙ্কর মিষ্টি। তুমি চুরি করো ঠিকই, কিন্তু এখন আমার অনুভূতি চুরি করে ফেরত দিচ্ছ না। এই একটা জিনিস ফেরত দিতে ইচ্ছে করে না। আর মেয়েরা এই জিনিসটা খুব চুরি করার চেষ্টা করে, যদি কখনো পেয়ে যায় সেটাকে আর হাতছাড়া করে না। তাহলে আমিও কিছু চুরি করি। তুমিও চুরি করবে? তোমার হাতটা চুরি করে নিই, সারা জীবন আমি এইভাবে ধরে রাখবো। আমিও চাই আমার হাতটা তুমি সারা জীবন এইভাবেই ধরে রাখো। তুমি চুরি কেন করো? শুনবে তুমি? আমার আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি লোকের দুয়ারে দুয়ারে খাবারের জন্য ছুটে বেড়াতাম, কেউ খাবার দিত না। বাধ্য হয়ে আমি একদিন একটা লোকের মোবাইল চুরি করে বিক্রি করে সেই পয়সা দিয়ে খাবার কিনে খাই। তারপর থেকে আমি পেটের জন্য চুরি করি। তোমার চাচারা হেল্প করতো না? না, তাদের কাছ থেকে কোনো সাহায্য পেতাম না, তারাও খুব গরিব মানুষ। আসলে তুমি চোর না, তুমি একজন যোদ্ধা। বেঁচে থাকার তাগিদে জীবনের সঙ্গে লড়াই করছো। মানুষ কি ইচ্ছে করে চুরি করতে চায়? পরিস্থিতির শিকার হয়ে মানুষ চোর হয়। ঠিকই বলেছো, বাড়ি গিয়ে আমি মায়ের সঙ্গে কথা বলবো। কি কথা বলবে? আমি তোমাকে ভালোবাসি, সেই কথাটা মাকে জানিয়ে দেব। তোমার মা কি আমাকে মেনে নেবে? তোমার সঙ্গে যে আমার কথা হয়, মা সেটা আন্দাজ করে। ওই জন্যই মা মাঝে মধ্যে তোমার কথা জিজ্ঞাসা করে। আমার ভয় করে, আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। ভয় নেই, আমি তো আছি। চলো বাড়ি ফিরে যাও। তুই মেয়ে মানুষ হয়ে ছেলেদের মতো লোকের পকেট মারিস? তোকে এমন কেস দেবো না, তুই আর ছাড়াই পাবি না। স্যার, আমি আর চুরি করি না। আমি বদলাতে চেয়েছি, কিন্তু সমাজ আমাকে বদলাতে দেয়নি। চোর ধরা পড়লে এরকম কথাই বলে। সত্যি বলছি স্যার, আমি চুরি ছেড়ে দিয়েছি। স্যার আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে স্যার। কি হয়েছে তোমার?
এবার বলো কি বলছো। আপনি চোর বলে যাকে ধরে নিয়ে এসেছেন সে আমার জীবনের সব থেকে সৎ মেয়ে। তাই নাকি? ভালোবাসা ঘুরে সবাই সাধু হয়ে যায়। স্যার আমি যারার হয়ে সাফাই গাইছি না, বরং আমি বলছি সে আজ যা তার পিছনে সমাজ, অভাব আর আমাদের উদাসীনতা দায়ী। তার মানে তুমি বলছো একটা সুযোগ দিতে হবে? এখনো বদলেছে, বদলানো মানুষদের সুযোগ না দিলে স্যার সমাজ কি করে বদলাবে? তুমি কি জামিনের কাগজ নিয়ে এসেছো? না স্যার, নিয়ে আসেনি। আপনি যদি ওকে না ছাড়তে চান তাহলে আমাকে হাজতে ঢুকিয়ে দিন, কারণ ও চুরি করেছে আমার মানি ব্যাগ আর আমি চুরি করেছি ওর হৃদয়। তোমাদের মতো পাগল প্রেমিকদের দেখে আমার আগেকার দিনের বাংলা সিনেমার কথা মনে পড়ে। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, তবে আমি ছায়ার মতন ওর পিছনে নজর রাখবো। তাই রাখুন স্যার, আপনি চোর ধরবেন আর আমি ওকে আগলে রাখবো। নিয়ে যাও ওকে। এই রিয়াজ, ওকে খুলে দাও। ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি। তুমি আমাকে এভাবে বাঁচালে কেন? চোরকে আমি ঘৃণা করি, কিন্তু ভালোবাসার জন্য যে চোর পরিবর্তন হয় তাকে আমি শ্রদ্ধা করি। তুমি আমার জীবনে সেই জিনিস যেটাকে চুরি না করেও আমি পেয়ে গেলাম। এখন আমি নিজের ইচ্ছাতেই তোমার হই, চুরি ছাড়াই।